হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রে গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে। বেতন রয়েছে অত্যন্ত ভালো, 30,000 টাকা প্লাস এখানে পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে। আর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 40 থেকে 50,000 টাকা কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 25 তারিখ। তো হাতে কিন্তু সময় একদমই কম রয়েছে আবেদন করার জন্য। অনলাইনেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এবার আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, এজ লিমিট কি, সিলেকশন প্রসেস কি, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো এখানে দেখো, এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, আর এটা রয়েছে নোটিফিকেশান যেদিন রিলিজ হয়েছে সেই দিনকার ডেট। তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মার্চ মাসের 1 তারিখে, যেখানে বলা হয়েছে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। যার জন্য এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো, গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে গ্রুপ এতে যে পোস্টগুলো রয়েছে দেখো, ডেপুটি রেজিস্ট্রার, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। তারপরে এখানে যেটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে লেভেল 12-এর স্যালারি রয়েছে। তো দেখো, বিভিন্ন কিন্তু ক্যাটাগরি রয়েছে যেখানে তোমরা 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আর কিছু পোস্টের ক্ষেত্রে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনও চাওয়া হয়েছে। তো প্রত্যেকটা পোস্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো। ইউআর ক্যাটাগরিতে রয়েছে 2টো পোস্ট, লেভেল 10-এর স্যালারি রয়েছে। তারপর রয়েছে মেডিকেল অফিসার, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা, ইউআর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে, লেভেল 10-এর স্যালারি রয়েছে। তারপরে রয়েছে স্টুডেন্টস অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসার, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে, ইউআর ক্যাটাগরিতে রয়েছে, লেভেল 10-এর স্যালারি রয়েছে। তো তারপরে পরবর্তী পোস্ট যেগুলো রয়েছে সেগুলো রয়েছে গ্রুপ বির পোস্ট। এখানে তোমাদের প্রথম পোস্টের নাম রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টা। ইউআর ক্যাটাগরিতে 3টে, ওবিসিতে 2টো, এসসিতে একটা, এসটিতে একটা, ইডব্লিউএসে একটা, লেভেল 6-এ স্যালারি থাকছে। তারপরে রয়েছে এসএএস অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো, ইউআর ক্যাটাগরিতে, লেভেল 6-এর স্যালারি থাকছে। গ্রুপ বির প্রতিটা পোস্টের ক্ষেত্রে লেভেল 6-এর স্যালারি থাকছে। তারপরে রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে। তারপর রয়েছে সুপারিনটেন্ডেন্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো, একটা ইউআর ক্যাটাগরিতে, একটা ওবিসি ক্যাটাগরিতে। এখানে তারপরে পরবর্তী পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো, ইউআর ক্যাটাগরিতে। তারপরে রয়েছে এখানে গ্রুপ সির পোস্ট, যেখানে বলা হয়েছে দেখো, ফার্মাসিস্ট রয়েছে একটা পোস্ট, ইউআর ক্যাটাগরিতে, লেভেল 5-এর স্যালারি রয়েছে। তারপরে রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, টোটাল পোস্ট রয়েছে 2টো, ইউআর ক্যাটাগরিতে, লেভেল 4-এর স্যালারি রয়েছে। তারপরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান, যেখানে লেভেল 2-এর স্যালারি রয়েছে, ইউআর ক্যাটাগরিতে রয়েছে 2টো পোস্ট, লেভেল 4-এর স্যালারি রয়েছে। তো এইবার এখানে গেল তোমাদের কোন লেভেলের স্যালারি রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, আর পোস্টের নাম কী কী থাকছে। তো এডুকেশন কোয়ালিফিকেশান নিয়েও আলোচনা করব, তাই শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তো এছাড়া দেখো, এখানে আরও পোস্ট রয়েছে, যেমন রয়েছে দেখো টেকনিশিয়ান রয়েছে, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো, লেভেল 3 স্যালারি রয়েছে। তারপরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমরা বেশিরভাগ স্টুডেন্ট আবেদন করতে পারবে, যেখানে টোটাল পোস্ট রয়েছে এখানে 5টা। তারপরে এখানে লেভেল 3 স্যালারি রয়েছে। নেক্সট পোস্ট রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট, যেখানে লেভেল 1-এর স্যালারি রয়েছে, টোটাল পোস্ট রয়েছে 4টে। তারপরে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের টোটাল 7টা পোস্ট রয়েছে, লেভেল 1-এর স্যালারি রয়েছে। তো এখানে দেখো, তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ক্লাস 10-এ যারা ক্লাস 10 পাস করেছো, মানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু এখানে টেকনিক্যাল পোস্টও রয়েছে, যেমন আইটিআই পাস স্টুডেন্টরা আবেদন করতে পারবে, বিটেক স্টুডেন্টরা আবেদন করতে পারবে, ডিপ্লোমা পাস স্টুডেন্টরা আবেদন করতে পারবে। তাই অবশ্যই কিন্তু তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তারপরে এখানে ইম্পর্টেন্ট ডেট বলে দেওয়া হয়েছে। লাস্ট ডেট রয়েছে ফর্ম সাবমিশনের 25 তারিখ। মার্চ মাসের 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটা কমপ্লিটলি সাবমিট করতে হবে। তারপরে এখানে সিলেকশন ক্রাইটেরিয়া বলা হয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো, তোমাদের এখানে প্রথমে ডকুমেন্টসগুলোকে স্ক্রুটিনি করা হবে। তারপরে তোমরা এখানে যারা
যাদেরকে কল করা হবে বা যাদেরকে ইনফর্ম করা হবে টেস্টের জন্য, তারাই কিন্তু এখানে তোমরা টেস্ট দিতে পারবে। তারপরে রয়েছে সিলেকশন প্রসেস, এখানেও একই কথা বলা হয়েছে, তোমাদের প্রথমে স্ক্রিনিং করা হবে অনলাইন অ্যাপ্লিকেশনগুলোকে, তারপরে কিন্তু তোমাদের এখানে পরীক্ষার জন্য কল হবে। টোটাল একটাই পরীক্ষা হবে, কোনো ধরনের কিন্তু প্রিলিমসের ঝামেলা থাকছে না। একটা পরীক্ষার পরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যে পরীক্ষার ক্ষেত্রে টেট টেস্ট আছে সেগুলোই ট্রেড টেস্ট হবে, বাকি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের পর ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে। তো এখানে এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে, তোমাদের এজ লিমিটটা কাউন্ট করা হবে 25/3/2024, এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কাউন্ট করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে, SC ST যারা আছো 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, PWD ক্যান্ডিডেটরা 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য কিন্তু আলাদা PDF রয়েছে, সেই জন্য সেটা কিন্তু পরে দেখিয়ে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশান কোন পোস্টের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে। তো এছাড়া PWD এক্স সার্ভিসম্যানেরাও তোমরা যারা আছো তারা আবেদন করতে পারবে, PWD ক্যান্ডিডেটরাও কিন্তু বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে তোমরা অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে, যার জন্য এটা রয়েছে লিঙ্ক, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর বলা হয়েছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের পরে তোমাদের হার্ড কপি কোথাও সেন্ড করার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা হার্ড কপি বা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ফিল আপ করলে তারপরে সেটা প্রিন্ট আউট করে রাখবে, কেননা যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাদের সেটা লাগবে। এছাড়া অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা UR ক্যাটাগরি, OBC ক্যাটাগরি আর EWS ক্যান্ডিডেটদের জন্য। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে ফিল আপ করতে জমা দিতে পারবে। আর যারা SC ST PWD ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তাই কিন্তু তোমরা যদি এলিজিবল থাকো তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে। আর এখানে বলা হয়েছে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের ক্ষেত্রেই আবেদন করতে পারবে। যদি তোমরা একের অধিক পোস্টের ক্ষেত্রে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে, তাই কিন্তু এটা মাথায় রেখে দেবে। তো এবার তোমাদের কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে সেটা দেখিয়ে দেব। তো সবার প্রথমে এখানে পোস্টের নাম রয়েছে দেখো ডেপুটি রেজিস্ট্রার, এটা গ্রুপ এর পোস্ট রয়েছে। তো আমরা শুরু করছি যেই পোস্টের থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, মানে গ্রুপ সির পোস্টগুলো। তো দেখো এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এদের ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে গিয়ে তোমরা কিন্তু পুরো নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে, সমস্ত নোটিশগুলোই। আর হচ্ছে যে কোয়ালিফিকেশনের নোটিশগুলোও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে পোস্টের নাম ছিল দেখো অফিস অ্যাটেন্ডেন্ট আর ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে বলা হয়েছে তোমাদের লেভেল 1-এ স্যালারি থাকছে, গ্রুপ সির পোস্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখো শুধুমাত্র যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে অফিস অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে। আর ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রেও বলা হয়েছে শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে, কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তো এটা গেল তোমাদের অফিস অ্যাটেন্ডেন্ট আর ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের কোয়ালিফিকেশান। আর এখানে এজ লিমিট রয়েছে 27 বছর বয়স। আর এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে, যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তো পরবর্তী পোস্ট ছিল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এবার এই পোস্টের ক্ষেত্রে দেখে নেব কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তারপরে দেখো রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে রয়েছে গ্রুপ সির পোস্ট রয়েছে, লেভেল 1-এর স্যালারি রয়েছে, 27 বছর রয়েছে এজ লিমিট। আর এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখো তোমরা যদি HS পাস করে থাকো আর হাতে যদি তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে টাইপিং স্পিড থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো, কেননা কিন্তু এখানে একটা তোমাদের টাইপিং টেস্ট করানো হবে কম্পিউটারের ওপরে। তো এটা বলতে পারো LDCর পোস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিন্তু LDCর আরেকটাই নাম। তো তোমাদের এখানে এই পোস্টে মানে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। আর এখানে কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি। তো এবার পরবর্তী পোস্ট দেখে নেব, যেটা রয়েছে টেকনিশিয়ান। এই পোস্টের ক্ষেত্রে কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো এই টেকনিশিয়ান পোস্ট যেটা রয়েছে এটা গ্রুপ সির পোস্ট রয়েছে, লেভেল 1-এর স্যালারি রয়েছে, 27 বছর রয়েছে এজ লিমিট। এখানে বলা হয়েছে তোমরা যদি HS পাস করে থাকো আর যদি 60% মার্কস থাকে তাহলে আবেদন করতে পারছো। এছাড়া বলা হয়েছে তোমরা যদি HS পাস করে থাকো, যদি 50% মার্কস থাকে আর 1 বছরের ITI কোর্স করা থাকে তাহলেও আবেদন করতে পারছো। এছাড়া বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি 60% মার্কস থাকে আর যদি তোমরা
আইটিআই কোর্স করে থাকো 2 বছরের তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এছাড়াও যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছো তারাও কিন্তু আবেদন করতে পারছো। তাদের যদি 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই গেল তোমাদের টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান। পরবর্তী পোস্ট কী আছে সেটা দেখে নেবো। তারপরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান, যেখানে তোমাদের পিডিএফটা ডাউনলোড করে নেব। এখানে দেখো এটাও রয়েছে গ্রুপ সির পোস্ট, লেভেল 1-এর স্যালারি থাকছে। এখানে তোমাদের 33 বছর বয়স রয়েছে এজ লিমিট, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো 60% মার্কস নিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা আবেদন করতে পারবে। এছাড়া যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো 50% মার্কস রয়েছে আর যদি আইটিআই কোর্স করা থাকে 1 বছরে তাহলেও আবেদন করতে পারবে। এছাড়া যারা মাধ্যমিক পাশ করেছো আর যদি 60% মার্কস থাকে আর 2 বছরের আইটিআই কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারছো। তো দেখো এখানে কিন্তু ট্রেডের কথা কিছু বলা হয়নি, যে কোনো ট্রেড থাকলে আবেদন করতে পারবে, শুধু তার ডিউরেশন 2 বছর হতে হবে মাধ্যমিকের ক্ষেত্রে, আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ডিউরেশন 1 বছরের মিনিমাম হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়া ডিপ্লোমা স্টুডেন্ট যারা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে দেখিয়ে দেবো। এটা রয়েছে গ্রুপ সির পোস্ট, লেভেল 1-এর স্যালারি থাকবে। এখানে 33 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে খুব সিম্পল কোয়ালিফিকেশান রয়েছে, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে, শুধু হাতে টাইপিং স্পিড লাগবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের ডিজাইরেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি কম্পিউটার স্কিল থাকে আর যদি স্টেনোগ্রাফি স্কিল থাকে তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পাবে, যদি নাও থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধে কিন্তু হবে না। তো পরবর্তী পোস্ট যেটা আছে এবার সেটা দেখে নেব কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, যেটা রয়েছে ফার্মাসিস্ট। ফার্মাসিস্টে কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবার দেখে নেব। তো এখানে দেখো এটা গ্রুপ সির পোস্ট রয়েছে, লেভেল 1-এর স্যালারি থাকছে, 27 বছর রয়েছে এজ লিমিট। এখানে বলা হয়েছে যদি 12 পাস করে থাকো সায়েন্স নিয়ে তাহলে আবেদন করতে পারছো, আর সাথে তোমাদের 2 বছরের ডিপ্লোমা লাগবে, সাথে ফার্স্ট ক্লাস অবশ্যই থাকতে হবে ইন ফার্মেসি কাউন্সিল থেকে কিন্তু হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। অথবা যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তোমাদের বি ফার্মার উপরে তাহলে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু রেজিস্টার থাকতে হবে ফার্মাসিস্ট হিসেবে আন্ডার ফার্মাসি অ্যাক্ট 1948, এই অ্যাক্ট অনুযায়ী তোমাদের রেজিস্টার থাকতে হবে অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। তো পরবর্তী পোস্ট আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যেই পোস্টের ক্ষেত্রে কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখিয়ে দেবো। এটা গ্রুপ বির পোস্ট রয়েছে। এখানে তোমাদের এখানে স্যালারি থাকবে লেভেল 2-এর স্যালারি থাকবে, না এখানে লেভেল 6-এর স্যালারি আছে, লেভেলটা ওখানে দেওয়া ছিল। আর এখানে তোমাদের টোটাল 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে মানে যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে আবেদন করতে পারছো যে কোনো ডিসিপ্লিন থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। আর সাথে এখানে তোমাদের বলা হয়েছে হাতে টাইপিং স্পিড চাওয়া হয়েছে, স্টেনোগ্রাফি টাইপিং স্পিড চাওয়া হয়েছে, 100 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের এখানে শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড চাওয়া হয়েছে। তো এবার পরবর্তী পোস্ট কি আছে সেটা আবার দেখিয়ে দেবো সুপারিনটেন্ডেন্ট, যেখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তারপরে এটা সুপারিনটেন্ডেন্ট যেটা রয়েছে গ্রুপ বির পোস্ট রয়েছে, 30 বছর রয়েছে এজ লিমিট। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা যদি মাস্টার ডিগ্রি করা থাকে 50% মার্কস নিয়ে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। আর সাথে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে কিন্তু আবেদন তোমরা এই পোস্টের ক্ষেত্রে করতে পারবে। তো তারপরে পোস্টের নাম রয়েছে SAS অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখিয়ে দেবো। এগুলো রয়েছে গ্রুপ বির পোস্ট রয়েছে, 30 বছর রয়েছে এজ লিমিট। এখানে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক করা থাকে ইন সিভিল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে আবেদন করতে পারছো, অথবা যদি ফার্স্ট ক্লাস ডিপ্লোমা করা থাকে ইন সিভিল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলেও আবেদন করতে পারছো। তারপরে রয়েছে SAS অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন ফিজিক্যাল এডুকেশনের উপরে তাহলে আবেদন করতে পারছো। সাথে এখানে তোমাদের এখানে স্পোর্টস ক্যাটাগরিগুলো বলে দেওয়া হয়েছে, যেমন মিউজিক, ফিল্ম, পেন্টিং, ফটোগ্রাফি, জার্নালিজম, এগুলোর ওপরে যদি তোমাদের
কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স নিয়ে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে। তো এবার পরবর্তী পোস্ট দেখিয়ে দেবো যেখানে কি চাওয়া হয়েছে। তারপর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে কি ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখিয়ে দেবো। তো দেখো, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে এখানে টোটাল তোমাদের গ্রুপ বির পোস্ট রয়েছে। 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস অথবা ইকুইভ্যালেন্ট গ্রেডে যদি বিই অথবা বিটেক করা থাকে অথবা যদি এমসিএ করা থাকে রিলেভেন্ট সাবজেক্টের উপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। অথবা যদি ফার্স্ট ক্লাস ডিপ্লোমা করা থাকে ইন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে আবেদন করতে পারবে ইন ফিল্ড রিলেভেন্ট ফিল্ডের ওপরে। অথবা যদি ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি করা থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে আবেদন করতে পারবে। অথবা যদি মাস্টার ডিগ্রি করা থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আর যদি 50% মার্কস থাকে তাহলে আবেদন করতে পারবে। এতগুলো কিন্তু তোমাদের অপশান দেওয়া হয়েছে কোয়ালিফিকেশানের। এই অপশানগুলো যদি থাকে তাহলে তোমরা এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো দেখো, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, তোমরা কিন্তু গিয়ে নোটিশগুলো ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। তারপরে রয়েছে এসওএস পোস্টের ক্ষেত্রে কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখিয়ে দেবো। স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসার, যেটা গ্রুপ এর পোস্ট রয়েছে, এখানে কোয়ালিফিকেশান একটু বেশি চাওয়া হয়েছে কারণ এটা গ্রুপ এর পোস্ট রয়েছে। 35 বছর রয়েছে এজ লিমিট। আর এখানে বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ফিজিক্যাল এডুকেশনের ওপরে আর যদি 60% মার্কস থাকে তাহলে আবেদন করতে পারছো। তোমাদেরকে ইউনিভার্সিটি বা স্টেট লেভেলের কিন্তু রিপ্রেজেন্টেড করতে হবে। যদি করা থাকে ইউনিভার্সিটি বা স্টেট লেভেলের বা ন্যাশনাল লেভেলের, তাহলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। তো এবার পরবর্তী পোস্ট যেটা আছে সেটা দেখিয়ে দেবো মেডিকেল অফিসার। এটাও গ্রুপ এর পোস্ট রয়েছে মেডিকেল অফিসার, যেখানে তোমাদের 35 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে তাহলে আবেদন করতে পারছো। তো গ্রুপ এর পোস্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে। তারপরে রয়েছে ডেপুটি রেজিস্ট্রার, যেটা রয়েছে লাস্ট পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এটাও দেখিয়ে দেবো। এটাও গ্রুপ এর পোস্ট রয়েছে। এজ লিমিট এখানে কিন্তু অত্যন্ত ভালো রয়েছে, 50 বছর রয়েছে এজ লিমিট। কোয়ালিফিকেশানও একবার দেখে নাও। এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি যদি থাকে যে কোনো ডিসিপ্লিনের ওপরে 55% মার্কস যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। কিন্তু এখানে তোমাদের 9 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি থাকে তাহলে আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, তাহলে আবেদন করতে পারবে। তাছাড়া যদি না থাকে তাহলে আবেদন করতে পারবে না। তো এটা নিয়ে বেশি কিছু বললাম না, কেননা গ্রুপ এর পোস্ট আর এর কোয়ালিফিকেশানও আর এসেনশিয়াল ক্রাইটেরিয়া কিন্তু অনেক বেশি, তো এটা নিয়ে আর আলোচনা করলাম না। তো নোটিফিকেশান কোথা থেকে রিলিজ করা হয়েছে তো সেটা একবার দেখিয়ে দেবো। তো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পুডুচেরি অর্থাৎ এনআইটি পুডুচেরির তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডিরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, মানে সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে। তো এই ছিল আজকের ডিটেল ভিডিওটা। তোমাদের যদি এছাড়া কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।